আমি আমার বক্তব্যের শুরুতেই শহীদ মেজর জেনারেল শাকিল, এক্স বিডিআরের ডিজি, ৫৭ জন অফিসার এবং সদর রাইফেল ব্যাটালিয়নের এসএম এবং সৈনিক এবং যে সমস্ত বেসামরিক ব্যক্তিবর্গ উক্ত ঘটনায় নির্মমভাবে নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং তাদের সুষ্ঠু বিচারের দাবি করে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি বিডিআর এবং বিজিবিতে আমি 2 টেনিউর ছিলাম। আমি প্রথমে 96 থেকে 2000 তখন বিডিআরে ছিলাম, এরপরে 2008 থেকে 2012 পর্যন্ত ছিলাম। 2008-এ বিডিআর ছিল এবং 2011-এ বিডিআরের যখন পুনর্গঠন হয় তখন তাকে বিজিবি নামকরণ করা হয়। আমি এখন ঘটনার বিবরণে আসি। আমার পোস্টিং ছিল তখন কুমিল্লাতে, আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল জোনাল ফিল্ড সিকিউরিটি অফিসার। আমি পিলখানাতে সংযুক্ত হই। আমি একটি গ্যালান্টিরও, যেটা গেল প্রেসিডেন্ট রাইফেল মেডেল, এটা সীমান্তে বীরত্বপূর্ণ বা সাহসিকতাপূর্ণ কাজের জন্য ওই পদকটা নেওয়ার জন্য আমি বিডিআর প্যারেডে সংযুক্ত হই, বিডিআর সদর দপ্তরে সংযুক্ত হই এবং একটা প্যারেডের পার্ট হিসেবে থাকি। এবং আমি ঘটনার 3 দিন আগে আমি 20 তারিখে আমি 20 ফেব্রুয়ারি 2009-এ আমি বিজিবি হেডকোয়ার্টারে আমি এই অনুষ্ঠানের জন্য আমি যোগদান করি। তো আমার দেখা হলো যে আমি আপনাকে প্রথমে বলতে চাই যে 24 তারিখের কি ঘটনা ঘটেছিল। 24 তারিখটা কেন গুরুত্বপূর্ণ? 24 তারিখ গুরুত্বপূর্ণ কারণ হলো যে ওদিন বিডিআর প্যারেড ছিল এটা। তারপরে ডিজির 23 তারিখে প্যারেড ছিল এবং 24 তারিখে ডিজির দরবার ছিল। 24 তারিখ গুরুত্বপূর্ণ যেহেতু কেন ওই দিনের অনুষ্ঠানটি সরাসরি বিটিভিতে আপনারা জানেন যে এটা সম্প্রচারিত হয়েছিল, কিন্তু ওয়ারএস ইন মিলিটারি একাডেমিতে আমরা যখন আমাদের প্যারেডে প্রেসিডেন্ট প্যারেড, ওখানে কিন্তু এটা সরাসরি সম্প্রচারিত হয় না। এই জন্য 23 তারিখটা ইম্পর্টেন্ট। এবং 24 তারিখে ছিল ডিজির দরবার এবং যেখানেই নৃশংস হত্যাকাণ্ড বলে দরবার হলে, ওইখানেই দরবার হলে আমি উপস্থিত ছিলাম অন্য অন্য অফিসারদের সাথে। এবং দরবারটি হওয়ার কথা ছিল 24 তারিখে সকাল 8টায়, কিন্তু অনিবার্য কারণবশত, বিশেষ কারণবশত এটা 9টায় শিফট হয়, যেটা অনেকেই জানতো না, আমি নিজেও জানতাম না। আমি তখন অফিসার মেসে অবস্থান করতেছিলাম। যেহেতু দরবার 1 ঘন্টা পরে শিফট হয়েছে, আমার সাথে আমার যারা সহকর্মী ছিল আমরা ইয়াতে যাই, বিজিবি সদর দপ্তরে যাই এবং ওখান থেকে আমি 9:45 আমি দরবার হলে যাই এবং যথারীতি দরবার শুরু হয়। এবং যখনই ডাল ভাতের প্রসঙ্গ নিয়ে মাননীয় ডিজি মহোদয় আলোচনা করেন, তখনই দরবার হলের ফ্রিলের পিছন থেকে, আমি দরবার হলে যেখানে ডিজি তার পিছন থেকে সৈনিক মাইন নামে একজন সৈনিক অস্ত্র নিয়ে প্রবেশ করে এবং ওখানে লাইভ অ্যামুনিশন ছিল, সে একটা ফাঁকা গুলি করে এবং সে স্টেজের সামনেই সে পড়ে যায়। হ্যাঁ, পড়ে যায় কেন? হ্যাঁ, সেটা পড়ে যায়। সে আমার মনে হয় সে এতগুলো অফিসের মধ্যে হি ওয়াজ অ্যালোন, হয় ভয়ে অথবা বিভিন্ন 2টা কারণে পড়ে যায়। এবং আমি তার ফটোগ্রাফও নেই, এবং যেহেতু আমি গোয়েন্দা একাই আসলেন, তার সাথে একাই আসলে উনি হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু এন্টার দিস সিট, দরবার হল। এবং তাকে অন্য অন্য অফিসারের সুস্থতা এবং তার অস্ত্রটা তার থেকে নেওয়া হয় এবং ঠেকানোর জন্য কোনো গুলি চালায়নি, না, উপরে ফাঁকা গুলি করেছিল 1 রাউন্ড। এবং তাকে নিরস্ত্র করে এবং তাকে বেঁধে রাখা হয়, ওখানে রশি না, বুটলেসের ফিতা দিয়ে তাকে বেঁধে রাখা হয়। এই তারপরে কিছুক্ষণ পরে দরবার হলের, যদি আপনি লোকেশনটা দেখেন, দরবার হলের পশ্চিম দিক থেকে কিছু সংখ্যক সৈনিক তারা ফাঁকা আওয়াজ করতে করতে দরবার হলের দিকে আসতে থাকে এবং তারা বন্দুকের আওয়াজ, রাইফেলের আওয়াজ, রাইফেলের আওয়াজ ফাঁকা। এবং যখনই তারা দরবার হলের কাছে আসে তখন তারা গুলি ছুটতে থাকে এবং দরবারের কাঁচগুলো ভেঙে যায়। আমি বলছি যে এইটা যেটা পশ্চিম দিকের গ্লাসগুলো আর কি ভেঙে যায়। এবং এটা প্রথমজন ঢোকার কতক্ষণ পরের ঘটনা? এটা প্রথমজন আনুমানিক 8 থেকে 10 মিনিটের ভিতরে এই ঘটনা ঘটে। এবং এর পরপরই কিছু সংখ্যক বিদ্রোহী সৈনিক তারা দরবার হলের দক্ষিণ দিকের গেট দিয়ে ফায়ার করতে থাকে দরবার হলের দিকে। এটা লাইভ অ্যামুনিশন যখন আসতে থাকে তখন সিচুয়েশন ওয়াজ ভেরি ডিফিকাল্ট, ওখানে আনটেবল। তখন আমি যে উত্তর দিকে আমি চলে যাই, দরবার হলের উত্তর দিকে, অন্য অন্য অফিসারদের যারা ওইখানে আশ্রয় নিয়েছে, যারা
এবং তাদের সাথে বিভিন্ন জনের সাথে বিভিন্ন এই পরিস্থিতি পর্যালোচনা করি এবং আমি মানে এই যে গুলি করতে করতে তারা আসছিল, তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা তখন যারা দরবারে আছেন তাদেরকে হত্যা করতে চাচ্ছেন, নাকি তারা আসলে ভয় দেখাতে চাচ্ছিলেন, এটাকে বোঝা গেছে? এটা হ্যাঁ, প্রথমে বোঝা যায় না, যখন লাইভ এমুনেশন ভিতরে আসতেছে তখন বোঝা গেছিল যে এটা হত্যা ছাড়া কোনো। আমি এতটুকু বুঝতে পেরেছি যে এটা হত্যাকাণ্ড ছাড়া কিছু, ইনডিসক্রিমিনেটলি ফায়ারিং, এনিবডি ক্যান ডাই, যে কোনো কারো গায়ে লাগতে পারে, মানে সেটা শরীরের দিকে গুলি করা হচ্ছে হ্যাঁ তখন, হ্যাঁ এইটাই। তো আমি তখন আমার সাথে যারা সেক্টর কমান্ডার ছিলেন তাদেরকে আমি বললাম যে স্যার, সিচুয়েশন ইজ ভেরি ডিফিকাল্ট, এখানে তো আর থাকা যাবে না। ওনাদের কেউ কেউ ডিজি মহোদয়কে অনুরোধ করেন যে স্যার আপনি দরবার হল ত্যাগ করেন, বাট জেনারেল শাকিল হি ডিনাইড। সে বলল যে আমি এখান থেকে যাব না, হোয়াট এভার মে বি দি সিচুয়েশন, আই উইল স্টে হিয়ার, আই উইল নট লিভ দি প্লেস, আমি এই জায়গা ত্যাগ করবো না। এটা আমি নিজের মুখে শোনা, বিকজ আই ওয়াজ উইথ হিম, তার পাশেই ছিলাম। এবং একটা পর্যায়ে যখন সিচুয়েশনটা খুবই ভোলাটাইল মনে হলো, ওখানে কোনো সৈনিক নাই আদার দেন 4 থেকে 5 জন যারা অফিসারদের রানার হিসাবে, আমরা বলি রানার হিসাবে ছিল, এবং যারা পিএ ইকুইপমেন্ট, আমি পাবলিক অ্যাড্রেস ইকুইপমেন্ট নিয়ে ব্যস্ত ছিল, ওটা ম্যানেজ করতেছিল, এবং রিলিজিয়াস টিচার, যে হুজুর আপনি জানেন যে দরবারে প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াত হয়, এবং তারাই ছিল আর কি। এক পর্যায়ে যে এই সৈনিক এবং যারা আছে তারাও দরবার হল ত্যাগ করতে থাকে, আমিও তাদের সাথে দরবার হল ত্যাগ করি, এবং আমি সেই পূর্ব দিকের গেট দিয়ে আমি দরবার হল ত্যাগ করি, এবং আই ওয়াজ ক্রলিং বিকজ আই ওয়াজ ফায়ার্ড আপন ফ্রম দি সাউথ, দক্ষিণ দিকের থেকে আমাকে ঘুরে ঘুরে। কিন্তু আমার সাথে যে সৈনিক ছিল তারা বলল যে আমরা সৈনিক, আমাদেরকে গুলি করে না, অ্যান্ড দে অ্যালাউড, কিছু সময় আমাদেরকে অ্যালাউ করছে, আর গুলি করে নাই। আমি তখন যে 4 থেকে 5 জন সৈনিক ছিল এবং রিলিজিয়াস টিচার ছিল, তাদের সাথে আমরা মাটিতে ক্রল করে, আপনি ইউনিফর্ম পরাই তো ছিলেন? এক্স্যাক্টলি, আমি ইউনিফর্ম করা ছিলাম। ওখানে শুধু যে রিলিজিয়াস টিচার ছিল, আমরা যেটা আরটি বলি, রিলিজিয়াস টিচার বা হুজুর যে সূরা পড়ায়, আমাদের নামাজ পড়ায় মসজিদে, সে ছিল শুধুমাত্র তার সাদা ড্রেসে, এবং তার একটা কালো একটা ছিল, আবায়াত ছিল। এই একটা, যখন বেরিয়ে আসলেন, বেরিয়ে আসার পরে আপনার প্রথম কাদের সাথে দেখা হলো? পুলিশের সাথে না সেনাবাহিনীর সাথে? আমি বলছি এক থেকে, আমি যখন বেরিয়ে যাওয়ার পথেই প্রথমেই আমি আমার এক বন্ধুকে ফোন করি, আমার ওখান থেকে আমি সরকারের যে গোয়েন্দা সংস্থা তাদের নাম্বার নিয়ে আমি তাদের সাথে যোগাযোগ করি যে এরকম ঘটনা হয়েছে, অ্যান্ড তারা আমার কাছ থেকে লাইভ আপডেট পাইতে পারে। এবং কিছুক্ষণ পরেই আমি ধরেন এই ঘটনা ঘটার 25 থেকে 30 মিনিট পরে পুরাতন যে কবরস্থানে, ওইখানে আমি সেনাবাহিনীর যে 46 একটা ইউনিটের অধিনায়কের সাথে আমার দেখা হয়, এবং আমি তার সাথে বিকাল 5টা পর্যন্ত আমি তার সাথেই ওইখানে ছিলাম।